আপনারা কেমন আছেন? আমি শহীদ। আজ আপনাদেরকে নিয়ে এসেছি রাজধানী ঢাকা থেকে মাত্র 41 কিলোমিটার দূরে নরসিংদীর প্রাণকেন্দ্র তরোয়ার হজরত কাবুল শাহের মাজারে। এখানে স্থলপথ এবং রেলপথ দুভাবেই আসতে পারেন। তো বন্ধুরা, এখানে প্রতি বছর 10ই ফাল্গুন থেকে টানা 7 দিন ব্যাপী ওরস হয়। এ সময় বাংলাদেশের বিভিন্ন অঞ্চল থেকে ভক্তবৃন্দ ছুটে আসেন বাবা কাবুল শাহের মাজারে। তো চলুন আমরা ঘুরে দেখে আসি কাবুল শাহের মাজার। এখানে দেখতে পাচ্ছেন লোক সমাগম। এটা হচ্ছে মাজারের মেন ফটক। তো এখান দিয়ে আমরা এখন মাজারের ভিতরে প্রবেশ করব। বাজারের গেট থেকেই দেখতে পাচ্ছেন দুপাশ দিয়ে অসংখ্য নানা প্রকৃতির দোকান। আজ মেলার প্রথম দিন, তাই লোক সমাগম একটু কম দেখা যাচ্ছে, বাট আজকে রাত 12টার পর থেকে এখানে প্রচুর লোক হবে। টানা 7 দিন ব্যাপী মেলা থাকে। এখানে দেখছেন বইয়ের স্টল। হ্যাঁ, মসজিদে ঢোকার সাথেই দেখবেন মাজারের ডান সাইডে একটা মসজিদ। হ্যাঁ, আমরা চলে এসেছি মাজারের মেন গেটে। এখন আমরা গেটের ভিতর দিয়ে মাজারে প্রবেশ করব। দেখতে পাচ্ছেন ভক্তবৃন্দরা ধীরে ধীরে সব মাজারের ভিতরে প্রবেশ করতেছে। এখানে ভিক্ষুকরা ছুটে আসেন কিছু পাওয়ার আশায়। এখানে দেখতে পাচ্ছেন এক শিকল বাবা একটা বাচ্চাকে দোয়া করে বাচ্চার মা বাবার কাছ থেকে টাকা নিচ্ছে। হ্যাঁ, এখানে দেখতে পাচ্ছেন ভক্তবৃন্দরা মোমবাতি জ্বালিয়ে বাবার মাজারে এসে মোম জ্বালালে কথিত আছে যে তাদের মনের বাসনা পূর্ণ হয়। এখানে দেখতে পাচ্ছেন অন্ধ ভক্তরা কিভাবে বাবার দরবারে সেজদা করছে। যদিও এটা সম্পূর্ণই শরীয়ত বিরোধী, তারপরেও অন্ধ ভক্তরা তাদের আবেগকে কন্ট্রোল করতে না পেরে এ ধরনের কার্যকলাপে লিপ্ত হয়। এখানে দেখতে পাচ্ছেন ভিক্ষুক পায়ে সালাম করে টাকা নিচ্ছে। এটা হচ্ছে ভক্তবৃন্দের বসিবার স্থান। ধীরে ধীরে ভক্তরা আসছে তাদের নিজ নিজ দায়িত্বে, নিজ নিজ স্টলে বসে পড়ছেন। 1 সপ্তাহ ব্যাপী এই মেলায় তারা 1 সপ্তাহ এখানে থাকবে এবং নাচ গান করবেন। মেলার চারিদিক দিয়ে, মাজারের চারদিক দিয়ে এ ধরনের অসংখ্য স্টল দেখতে পাবেন। এখন অবশ্যই স্টলগুলো ফাঁকা ফাঁকা। ভক্তবৃন্দরা এখানে আসে তাদের মনের বাসনা পূর্ণ করার জন্য। দেখতে পাচ্ছেন ভক্তবৃন্দরা মোম জ্বালিয়ে কেউ গান বাজনা করে সময় কাটাচ্ছেন।
এইভাবেই এই দেখুন মোমের দোকান, এখান থেকে মোম নিয়ে মাজারে জ্বালানো হয়। এইভাবে ভক্তবৃন্দরা গান বাজনা করে 7টা দিন পার করবে। এটা হচ্ছে মাজার। এখানে দেখেন আইন শৃঙ্খলা বাহিনীর স্থল। এটা দেখছেন পাথর, কথিত আছে এই পাথরে আগে গায়েবী পানি উঠতো, আর এই পানি যদি চোখে মুখে কিংবা শরীরের বিভিন্ন জায়গায় লাগানো যেত তো রোগ বালাই সেরে যেত। বাট এখন আর পানি ওঠে না। এখন বাইরে থেকে যে একটা গামলা দেখতে পাচ্ছেন, গামলা থেকে পানি নিয়ে অন্ধভক্তরা এখানে পানি দেয় আর সেই পানি চোখে মুখে লাগায়। জানি না এটা সত্যতা কতটুকু, তবে এখানকার পুরাতন লোকেরা বলে। যে পাথরের পানি নিলে রোগ জীবাণু মনের আশা পূর্ণ হয়। এটা হচ্ছে মাজারের পিছন সাইডেই দেখতে পাচ্ছেন সুন্দর একটা ফুলের বাগান। এটা মাজারের এক পাগলের কবর। এখানে বিভিন্ন প্রকার খাবারের দোকান দেখতে পাচ্ছেন। এখানে একটা পানের স্টল দেখতে পাচ্ছেন। ভারত ও পাকিস্তান থেকে প্রশিক্ষণপ্রাপ্ত মিষ্টি পান। আমরা এখন মেলার ভিতরে ঢুকে যাচ্ছি। দেখেন ভক্তরা মালা নিয়ে এসেছে দরবারে মালা দেওয়ার জন্য। বাবার মাজারের উপরে এরা মালা দেবে। সবাই ফুলের মালা নিয়ে এসেছে।
নারী পুরুষ সব একাকার হয়ে বাবার মাজারে নাচ দিচ্ছে। মাজারের পাশেই কাবুল শাহ নামে একটা স্কুল। এখানে বিভিন্ন রকমারি পাটির দোকান। এখানে দেখছেন আচারের একটা দোকান, অনেক প্রকার আচার পাওয়া যায় এই দোকানে। পঞ্চরসের আচার সিরাজ ভাইয়ের। এখানকার এই আচারটা খুব বিখ্যাত। এখানে দেখতে পাচ্ছেন মাটির পুতুলের দোকান। দর্শনার্থীরা মেলা থেকে তাদের বাচ্চাদের জন্য অনেক কিছু কেনাকাটা করছেন।